আজকে আমি আপনাদের এমন একটা ঘটনা বলবো যেটা শুনলে হয়তো প্রথমে মনে হবে যে এটা কোনো সিনেমার একটা স্টোরি, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। এই ঘটনা কিন্তু একদম বাস্তব। এক লোক রাতে ঘুমানোর আগে তার যে মেটা স্মার্ট গ্লাস রয়েছে সেটা খুলে বেড সাইডে টেবিলের উপরে রেখে দিয়েছিল। এরপর তার ওয়াইফ রুমে এসে নর্মালভাবে ড্রেস চেঞ্জ করছিল, কিন্তু তারা কেউই এটা বুঝতে পারেনি যে স্মার্ট যে মেটা গ্লাসটি ছিল সেটা খুলে রাখলে সেটা পুরোপুরি আসলে অফ হয়ে যায় না, সেটা তখনও ভিডিও ক্যাপচার করছিল। আর সেই ভিডিও শুধু ডিভাইসেই থাকেনি, মেটার সার্ভারে পৌঁছে গেছে। তো ভাবুন তো, আপনার সবচেয়ে পার্সোনাল একটা মুহূর্ত যদি অজান্তেই অন্য কারো কাছে চলে যায়, তাহলে সেটা কত বড় প্রাইভেসি ডিজাস্টার হতে পারে। আর এখান থেকে আজকের ভিডিওর আসল বিষয়টা স্টার্ট হচ্ছে। মেটা আসলে আমাদের সম্পর্কে কতটা ডেটা কালেক্ট করে, আর আমরা চাইলে আমাদেরকে কতটুকু সেভ করতে পারি নিজেদেরকে। সো প্রথমে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে মেটা বলতে কিন্তু শুধু ফেসবুক বোঝাচ্ছে না। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, থ্রেডস, মেটা এআই, রেভেন স্মার্ট গ্লাসেস সব কিছু মিলিয়ে মেটার বিশাল একটা ইকোসিস্টেম। আর এই সব কিছু যদি একটা সুইচ বোর্ডের সাথে তুলনা করি, তাহলে ব্যাপারটা অনেক ইজি হবে আপনাদের জন্য। আপনি যখনই মেটার কোনো একটা সার্ভিস ব্যবহার করেন, তখন সেই সুইচ বোর্ডের একটা নতুন কানেকশন অ্যাড হয়ে যায় আর কি। তারপর আরেকটা অ্যাপ ব্যবহার করবেন, আরেকটা কানেকশন। এরপর হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক সব মিলিয়ে মেটা আস্তে আস্তে আপনার একটা সম্পূর্ণ ডিজিটাল প্রোফাইল তৈরি করে ফেলে। আপনি কি লাইক করেন, কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, কি দেখছেন, কতক্ষণ দেখছেন, সেটা সব কিছু অ্যাড করে একটা বিশাল ডেটাবেস বানিয়ে ফেলে তখন তারা। তো চলুন আজকের এই টপিকটা ফেসবুক দিয়ে স্টার্ট করি, কারণ মেটা এর পুরো স্টোরি কিন্তু এখান থেকে স্টার্ট হয়েছে। অনেক বছর ধরে ফেসবুক কিন্তু মানুষের ডেটা কালেক্ট করছে। আগে মূল উদ্দেশ্য ছিল অ্যাড দেখানো, কিন্তু এখন আসলে সিচুয়েশনটা আরও বড় হয়ে গিয়েছে, কারণ মেটা এখন এআইয়ের দিকে ফুল স্পিডে এগোচ্ছে। ওপেন এআই, গুগল, অ্যানথ্রোপিকের সাথে প্রতিযোগিতা করতে হলে তাদের বিশাল পরিমাণ ডেটার দরকার হয়। তার সেই কারণে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডসের পাবলিক পোস্ট, পিকচার, কমেন্টস, রিয়াকশন সব কিছু এআই ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে। এখন অনেকেই ভাবতে পারেন, আমি তো ফেসবুক ব্যবহারই করি না, তাহলে আমার প্রবলেমটা কি হতে পারে? বাট এখানে কিন্তু আসল চমক। আপনি ফেসবুক ব্যবহার না করলেও মেটা আপনার সম্পর্কে অনেক কিছু জেনে ফেলতে পারে। সেটা কিভাবে? এর অ্যান্সার হচ্ছে যে ফেসবুক এসডিকে। এসডিকে মানে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। ধরুন কোনো কোম্পানি একটা নতুন অ্যাপ বানালো, সেই অ্যাপে ফেসবুকের এসডিকে যোগ করলো যাতে ইউজারদের পারফরমেন্স বা লগ ইন সহজে ম্যানেজ করা যায়। কিন্তু এর সাথে মেটাও সেই অ্যাপ থেকে ডেটা পেয়ে যাচ্ছে। আপনি কোন অ্যাপ ব্যবহার করছেন, কোন ওয়েবসাইটে যাচ্ছেন, কী ধরনের সার্ভিসে আপনি ইন্টারেস্টেড, এর সব ডেটাও মেটার কাছে পৌঁছে যেতে পারে। অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও মেটা আপনার ডিজিটাল অ্যাক্টিভিটি সম্পর্কে ধারণা তৈরি করতে পারে। আর শুধু এটুকুই না, কিন্তু বিভিন্ন রিপোর্টে দেখা গেছে যে অনেক অ্যাপ থেকে হেলথ সম্পর্কিত ডেটা, ফিটনেস ডেটা, এমনকি কিছু কিছু ক্ষেত্রে খুবই পার্সোনাল ডেটাও মেটার সিস্টেমে পৌঁছে গেছে। তো এখন মেটা বলে যে তারা সব কিছু একটা নিয়ম মেনে করে, কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে একজন জেনারেল ইউজার কি আসলে জানেন যে তার ডেটা আসলে কোথায় যাচ্ছে? এখন কোয়েশ্চেন হচ্ছে যে আপনি এখন কি করতে পারেন। প্রথমত, যদি ফেসবুক ব্যবহার করতেই হয়, তাহলে অ্যাপের বদলে ব্রাউজার ব্যবহার করেন আপনি, কারণ অ্যাপ বেসিক্যালি বেশি পারমিশন পায়। দ্বিতীয়ত, অফ মেটা অ্যাক্টিভিটি অপশন থেকে আপনার হিস্টোরি ক্লিয়ার করতে পারেন এবং ট্র্যাকিং লিমিটেড করতে পারেন আপনি। এটা সব ট্র্যাকিং অফ করবে না, কিন্তু অন্তত মেটাকে জানিয়ে দেবে যে আপনি চান না অন্য ওয়েবসাইটের অ্যাক্টিভিটি আপনার ফেসবুক প্রোফাইলের সাথে অ্যাড হোক। আর একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ফেসবুকের ইন অ্যাপ ব্রাউজারটা যত সম্ভব আপনি অ্যাভয়েড করার ট্রাই করবেন, কারণ সেটা দিয়ে আপনি কি করছেন অনেক ক্ষেত্রে তার অতিরিক্ত ডেটা কালেক্ট করা পসিবল হয়। তো ফেসবুকের স্টোরি এখানে শেষ না, কারণ এরপর আসছে ইনস্টাগ্রাম, আর সেখানে ট্র্যাকিংয়ের লেভেল কিন্তু আরও ইন্টারেস্টিং। অনেকে মনে করেন যে ইনস্টাগ্রাম শুধু পিকচার দেখা, রিলস দেখা আর বন্ধুদের সাথে চ্যাটিং করা, কিন্তু বাস্তবে ইনস্টাগ্রাম কিন্তু আপনার প্রতিটা ছোট ছোট অ্যাকশনও লক্ষ্য করে। ধরুন আপনি একটা ভিডিও স্ক্রল করছেন, এটা শুধু এতটুকুই দেখে না যে ভিডিওটা দেখলেন আপনি, তারা দেখে আপনি ঠিক কত সেকেন্ড দেখছেন, কোন মুহূর্তে ভিডিওটা আপনি স্কিপ করলেন, কোন ইমেজে আপনি একটু বেশি সময় থামলেন, কোন কালার আপনার বেশি ভালো লাগছে, কোন ব্র্যান্ডের লোগো দেখলে আপনি থেমে যাচ্ছেন। এমনকি এআই দিয়ে পিকচারের ভেতরের অবজেক্ট পর্যন্ত তারা চিনে ফেলে। ব্যাপারটা আসলে খুবই ফ্যাসিনেটিং, তাই না? এরপর এই সব ডেটা একসাথে মিলিয়ে মেটা বোঝার ট্রাই করে যে আপনার রিসেন্ট ইন্টারেস্ট কি, আপনি কি কিনতে পারেন, এমনকি কিছু ক্ষেত্রে আপনার মুড কেমন সেটাও ওরা গেস করতে পারে আর কি। শুনতে হয়তো একটু আনবিলিভেবল লাগছে, কিন্তু মেটার বিরুদ্ধে এমন কমপ্লেন উঠেছে যে তারা
টিনেজারদের মানসিক অবস্থাকেও একটা বিজ্ঞাপনের জন্য ব্যবহার করছে। ধরুন কোনো কিশোরী মানে একটা টিনেজ গার্ল অথবা বয় একটা সেলফি তুললো, তারপর আবার সেটা ডিলিট করে দিল। কমপ্লেন ছিল যে মেটা এটাকে একটা সিগন্যাল হিসেবে ধরতো যে হয়তো সে নিজের লুক নিয়ে কনফিডেন্ট না। এরপর সেই সময়ে তাকে বিউটি প্রোডাক্টের বিজ্ঞাপনে দেখানো হতো। অবশ্য মেটা এই ধরনের কমপ্লেন অস্বীকার করেছে, কিন্তু বিষয়টা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এরপর 2025 সালে আরেকটা বড় ঘটনা সামনে আসে। সিকিউরিটি রিসার্চার খুঁজে পান যে ইনস্টাগ্রাম অ্যাপ অ্যান্ড্রয়েড ফোনের লোকাল পোর্ট মনিটর করছিল। খুব সহজ ভাষায় বললে, আপনি যদি কোনো নির্দিষ্ট ওয়েবসাইট ওপেন করেন তাহলে সেই ওয়েবসাইট আর আপনার ব্রাউজারের মধ্যে যে কিছু তথ্য আদান প্রদান হচ্ছিল, ইনস্টাগ্রাম অ্যাপ সেটার একটা অংশ দেখতে পাচ্ছিল এবং সেই তথ্য মেটার এই সার্ভারে পাঠাতে পারছিল। ব্যাপারটা প্রকাশ্যে আসার পর মেটা সেই সিস্টেম বন্ধ করে দেয় এবং বলে এটা নাকি একটা ভুল বোঝাবুঝি ছিল আর কি। কিন্তু অনেকের কাছে এটা যথেষ্ট উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। এখন যদি ইনস্টাগ্রাম ব্যবহার করতেই হয় তাহলে আপনি কি করবেন? সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে অ্যাপের বদলে ব্রাউজার ব্যবহার করা, যেটা আমি ফেসবুকের ক্ষেত্রেও বলেছিলাম। টার্গেটেড অ্যাডস যতটা সম্ভব বন্ধ রাখবেন আপনি। অফ মেটা ট্র্যাকিং বন্ধ করুন। আর ইনস্টাগ্রামের ইন অ্যাপ ব্রাউজার অবশ্যই এড়িয়ে চলতে হবে আপনার, কারণ অনেক প্রাইভেসি এক্সপার্টরাও একই পরামর্শ দেন। ওকে, এবার আসছি হোয়াটসঅ্যাপের কথায়। তো আমরা সবাই জানি হোয়াটসঅ্যাপ এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করে। তাই অনেকে মনে করেন যে হোয়াটসঅ্যাপে যা লিখছেন সেটা সম্পূর্ণ সেফ। আসলে বিষয়টা একটু ভিন্ন। আপনার মেসেজের লেখা হয়তো এনক্রিপ্টেড, কিন্তু মেটা আপনার মেসেজের আশেপাশের অনেক তথ্য দেখতে পারে, আর এটাকেই বলে মেটা ডেটা। মেটা ডেটা মানে হচ্ছে আপনি কাকে মেসেজ পাঠালেন, কখন পাঠালেন, কতবার পাঠালেন, কতক্ষণ কথা বললেন, এই ধরনের তথ্য। ধরুন আপনি একটা চিঠি পাঠালেন, মেয়েটা হয়তো চিঠির ভেতরে লেখা পড়তে পারবে না, কিন্তু খামের বাইরে লেখা ঠিকানা, পাঠানোর সময়, প্রাপকের নাম, এসব তথ্য দেখতে পারবে। আর এই তথ্য দিয়েই আপনার পুরো সোশ্যাল নেটওয়ার্ক সম্পর্কে অনেক কিছু বোঝা পসিবল। তারপর হোয়াটসঅ্যাপ আপনি প্রথমবার ওপেন করলেই আপনাকে কন্ট্যাক্টস অ্যাক্সেস দিতে বলে। আপনি যদি অ্যালাউ করেন তাহলে আপনার ফোনের প্রায় সব কন্ট্যাক্ট মানে তথ্য মেটার কাছে চলে যেতে পারে আর কি। এরপর তারা সেই তথ্য ফেসবুক আর ইনস্টাগ্রাম তথ্যের সাথে মিলিয়ে আপনার পুরো পরিচিতির নেটওয়ার্ক বুঝে ফেলে। আরেকটা বিষয় অনেকেই জানেন না হয়তো, আপনি যদি হোয়াটসঅ্যাপ দিয়ে কোনো বিজনেস অ্যাকাউন্টে মেসেজ করেন তাহলে সেই মেসেজ সবসময় আগের মতো এন্ড টু এন্ড এনক্রিপশনের মধ্যে নাও থাকতে পারে। একইভাবে হোয়াটসঅ্যাপ পেমেন্টস ব্যবহার করলেও কিছু মানে এক্সট্রা ইনফরমেশন প্রসেস হয়। অর্থাৎ সবচেয়ে প্রাইভেসি ফোকাস প্ল্যাটফর্ম বললেও মেটা এখান থেকেও মানে বিজ্ঞাপন, অ্যাডস টাইপের জিনিস, তারপর প্রোফাইলিংয়ের জন্য দরকারি তথ্য সংগ্রহ করার সুযোগ খুঁজে নেয় আর কি। তাহলে আপনি এখন কি করবেন? হোয়াটসঅ্যাপ ব্যবহার করার অপ্রয়োজনীয় অ্যাপ পারমিশনটা বন্ধ রাখুন। লোকেশন, মাইক্রোফোন, কন্ট্যাক্টস যেটা দরকার নেই সেটা মানে অ্যালাউ করবেন না। আপনি যদি মেসেঞ্জার ব্যবহার করেন সেটাও কিন্তু এই সেম প্রসেসই আপনার ইউজ করতে হবে। টার্গেটেড অ্যাডস বন্ধ রাখুন, ইন অ্যাপ ব্রাউজার এড়িয়ে চলুন এবং যতটা পসিবল অ্যাপ পারমিশন লিমিটেড রাখুন। কিন্তু এখানে কিন্তু মেটা ট্র্যাকিং শেষ না। আসল চমকটা হচ্ছে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার না করলেও মেটা অনেক ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ট্র্যাক করতে পারে। আর এই পুরো সিস্টেমটার নাম হচ্ছে মেটা পিক্সেল। এই অংশটা সবচেয়ে ইন্টারেস্টিং, সেটা আমরা পরের অংশে দেখাবো। সব শেষে আসি মেটার সবচেয়ে বড় ওয়েপেনের কথায়, মেটাপিক্সেল আর স্মার্ট গ্লাসেস। মেটাপিক্সেল হলো এমন একটা ছোট্ট ট্র্যাকিং কোড যেটা হাজার হাজার ওয়েবসাইটে লাগানো থাকে। আপনি কোন ওয়েবসাইটে কি দেখলেন, কি সার্চ করলেন, এমনকি অনেক ক্ষেত্রে কি টাইপ করলেন সেটাও মেটা পর্যন্ত পৌঁছাতে পারে। আর এই কারণে অনেক সময় একটা প্রোডাক্ট একবার দেখার পরে সেই একই বিজ্ঞাপন আপনাকে সব জায়গায় মানে ফলো করে। অন্যদিকে মেটা স্মার্ট গ্লাসেস পুরো বিষয়টাকে বাস্তব জগতে নিয়ে এসেছে। শুরুতে যে ঘটনাটা বলছিলাম মনে আছে, যে একটা নারীর ভিডিও নাকি এআই ট্রেনিংয়ের জন্য অন্য দেশে রিভিউ পর্যন্ত করা হয়েছিল। মেটা বলছে তারা ইউজারদের পারমিশন ছাড়াই ডেটা ব্যবহার করে না, কিন্তু এআই ফিচার চালু থাকলে অনেক ইনফরমেশন তাদের সার্ভারে প্রসেস হয়। এটা এড়ানোর উপায়ও মানে খুবই লিমিটেড। তাই আপনি যদি নিজের প্রাইভেসি নিয়ে সত্যি চিন্তা করেন তাহলে অপ্রয়োজনীয় পারমিশন বন্ধ রাখুন, প্রাইভেসি ফোকাসড ব্রাউজার ব্যবহার করুন, ট্র্যাকার ব্লগার ব্যবহার করুন, আর মেটার অ্যাপগুলোর উপর যত কম ডিপেন্ডেন্ট করবেন ততই ভালো। কারণ আজকের ইন্টারনেটে আপনার ডেটাই সবচেয়ে মূল্যবান জিনিস। সো আশা করি আপনারা আসলে ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এই যে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তারপর আরও যেসব সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করি সেটার পেছনে আসলে কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু আসলে ক্লিয়ারলি জানি না। মেটা আসলে কিভাবে জিনিসগুলো প্রসেস করছে সে ব্যাপারটা কিন্তু আসলে তারাই ভালো বলতে পারবে, আমরা কিন্তু এগুলো ওইভাবে মানে বুঝতে পারি না। সো অবশ্যই আপনারা ট্রাই করবেন যে অ্যাপগুলো যখন আপনারা ইউজ করবেন তখন অনেক কেয়ারফুল থাকার, কারণ হু নোজ আপনার কোন ইনফরমেশন কোন দিকে লিক হয়ে যাচ্ছে সেটা আপনি হয়তো বা টেরই পাবেন না। সো এরই মধ্যে দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আসলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।